যাদের সাইকিক নাম্বার 7 অর্থাৎ যাদের মূলাঙ্ক 7 তাদের 2025 কেমন যাবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। সাইকিক নাম্বার 7 অর্থাৎ মূলাঙ্ক 7 বলতে কী বোঝায়? যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, 16 তারিখে অথবা 25 তারিখে। 7 তারিখে জন্মানো হলে তাদের তো জন্মের তারিখ 7 হচ্ছেই, অর্থাৎ মূলাঙ্ক 7। তবে যাদের 16 তারিখে জন্ম তাদের জন্মের তারিখ 1, 6, 16, 1 + 6 করলে হয় 7। এইভাবেই যাদের জন্মের তারিখ 25, 2 + 5 যোগ করলে হয় 7। অর্থাৎ আপনার জন্মের তারিখে দুটো সংখ্যাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আনার পর যেই সংখ্যাটি আসবে সেটি হলো আপনাদের সাইকিক নাম্বার। তো আজকের ভিডিওতে বলবো যে সাইকিক নাম্বার 7 যাদের তাদের 2025 কেমন যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025 অর্থাৎ 2025। এবার এটাকে যদি আপনারা যোগ করেন 2 + 0 + 2 + 5, তাহলে যেই নাম্বারটি আসবে সেটি হলো এই বছরের নাম্বার 9। এটি যোগ করলে 9 আসছে, আর 9 হলো মঙ্গলের নাম্বার। অর্থাৎ 2025 কিন্তু মঙ্গলের বছর। মঙ্গলের বছরে নাম্বার 7দের কিন্তু বেশ ভালোই যাবে। এই বছরটা কিন্তু নাম্বার 7দের জন্য বলা যায় যে উইশ ফুলফিলমেন্টের বছর হতে চলেছে 2025। তবে সত্যি বলতে কি, যাদের মূলাঙ্ক 7 সেসব জাতক জাতিকাদের জন্য কিন্তু এই বছর সবথেকে বড় যেই জিনিসটা আমি বলবো, মি টাইম। অর্থাৎ নিজের জন্য কিন্তু এই বছর সময় বের করতেই হবে। নিজেকে মানসিকভাবে যদি হ্যাপি রাখতে চান, মেন্টাল পিস যদি চান, তাহলে এই বছর মি টাইম আপনার জন্য ভীষণ জরুরি। মি টাইম বলতে ধরুন নিজের জন্য সারা দিনে কিছুটা সময় বের করে নিলেন, পছন্দের কাজ করলেন। কেউ যদি কুকিং পছন্দ করেন করলেন, বেকিং পছন্দ করেন করলেন, ভালো ভালো গান শুনলেন, মেডিটেশন করলেন, রেস্ট করলেন, পছন্দের কাজ করলেন। মানে নিজেকে যেভাবে আপনি হ্যাপি রাখতে পারেন সেই কাজগুলি এই বছর করলেন। প্রত্যেক দিন একটু সময়ের জন্য হলেও এই কাজগুলি এবার করতে হবে। এই বছর যেই কাজটি করবেন সেটি হচ্ছে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে থাকার চেষ্টাটা করবেন। বিশেষ করে আমাদের এখনও যেই জিনিসটা হয় বিকেলের পরে যে ফ্যামিলি টাইম বা বন্ধু বান্ধব টাইম যদি সম্ভব হয় অবশ্যই করবেন। যারা বাইরে একা থাকেন তাদের তো ফ্রেন্ড সার্কেল থাকে, সম্ভব হলে তাই করবেন। যদি দেখেন তাও পাচ্ছেন না, তাহলে কি করবেন, কোনো এমন জায়গায় গেলেন যেখানে প্রচুর মানুষ থাকে, একটা পার্ক, কোনো জায়গা যেখানে হচ্ছে গেলে আপনার ভালো লাগে, এরকম জায়গায় গেলেন, একটু মানুষজনের সাথে থাকার চেষ্টা করবেন এই বছরটা সন্ধ্যের পর। তবে এই বছরে একটি খারাপ সাইড যেটি আমি বলবো আপনাদের পেতে পারেন বা পাবেন, সেটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, কাজের চাপ। এই জিনিসগুলো মানে বিশেষ করে কাজের চাপ থেকে আপনাদের কিন্তু এই বছর ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো আসতে পারে। তো সেই ক্ষেত্রে কাজের চাপটি যখন কাজ করছেন তখন নিয়েই বাকি সময় চেষ্টা করবেন সেই চাপটাকে না নিতে। যখন কাজের থেকে বেরিয়ে আসবেন তখন সাথে সাথে কাজটাকেও ছেড়ে আসবেন। ওভার থিঙ্ক এই বছর করবেন না, বিশেষ করে কাজ নিয়ে কিন্তু ওভার থিঙ্ক করবেন না। তাতে আপনার কোনো লাভ তো হবেই না, তবে ক্ষতি হয়ে যেতে পারে। এই বছর ইনকাম ঠিকঠাক থাকবে, খুব বেশি হঠাৎ কিছু যে পেয়ে যাবেন একদিনে ওটা নয়, তবে অনেক কিছুই পাবেন। বললাম না এই বছরটা উইশ ফুলফিলমেন্টের বছর, তাই কর্ম করে যান, কখন কী ফল পেয়ে যান এটা আপনি নিজেও জানেন না। এই বছর খরচ কিছুটা বাড়তে পারে। আপনার মানে অপ্রয়োজনীয় জিনিস সেটা কেনার পিছনে কিন্তু এই বছর টাকা ইনভেস্ট খুব হতে পারে। হয়তো কিনে নিলেন, একদিন ইউজ করলেন, তারপর ভাবেন কেন কিনলাম। তো এইসব করা থেকে এই বছর বিরত থাকার চেষ্টা করবেন। এই বছর যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা গোল্ডে ইনভেস্ট করতে পারেন, এর সাথে সাথে প্রপার্টিতেও ইনভেস্ট করতে পারেন। প্রপার্টি সেল করা বা ক্রয় করা এগুলো এই বছর করতে পারেন, আপনাদের জন্য ভালো।
তাছাড়া যদি লোনলি এবছর ফিল করেন, চেষ্টা করবেন এমন কোনো আশেপাশে যদি তেমন কেউ না থাকে, কোনো ক্রাউডেড এরিয়াতে যাওয়া বা কোনো এমন জায়গায় গেলেন যেখানে গেলে ভালো লাগবে। লোনলি লাগছে বলে কোথাও গিয়ে বসে থাকলেন এরকম না, একটু গেলেন এমন কোনো জায়গা যেখানে সবাই থাকে, এরকম অনেক জায়গায় থাকে, বা নিজে থেকেই কোথাও গেলেন, খেলেন, এইভাবে টাইমটা কাটানোর চেষ্টা করবেন। কারণ লোনলিনেস কিন্তু আপনাকে আরও বেশি ডিপ্রেশন, অ্যাংজাইটি দিতে পারে। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। রাধে রাধে, ভালো থাকবেন।